দামোদর নদীতে তলিয়ে গেল একই পরিবারের তিনজন। আসানসোলে কুলটির শাকতরিয়া ফাঁড়ির ডিশেরগড় মাজার শরীফের কাছে মঙ্গলবার দামোদর নদীতে স্নান করতে দামোদর নদীতে তলিয়ে গেল একই পরিবারের তিনজন, মৃত্যু হয়। তলিয়ে যাওয়াদের মধ্যে বাবা ও দুই ছেলে রয়েছে, তবে এক মহিলা ও এক শিশু বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শাকতরিয়া ফাঁড়ির পুলিশ। রাতে নিয়ে আসা হয় পশ্চিম বর্ধমান জেলার সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলকে। জানা গেছে, মঙ্গলবার কলকাতার ইকবালপুর থানার 19B হোসেন শাহ রোডের বাসিন্দা নাসিমা বেগম তার স্বামী মোহাম্মদ ফিরোজ, বয়স 45, ছেলে মোহাম্মদ আসিফ, বয়স 24, মোহাম্মদ তৌসিফ, বয়স 20 এবং ছোট ছেলেকে নিয়ে সেখানে এসেছিলেন। তারা ডিশেরগড় মাজার শরীফে এসেছিলেন ট্রেনে। মাজার শরীফে যাওয়ার আগে তারা দামোদর নদীতে স্নান করতে যান। সূত্রের খবর, স্নান করতে করতে সেলফি তোলার সময় দামোদর নদীতে তলিয়ে যান তারা। তবে স্থানীয় বাসিন্দারা নাসিমা বেগম ও তার শিশু সন্তানকে রক্ষা করেন। খবর পেয়ে শাকতরিয়া থানার পুলিশ এসে পৌঁছে তল্লাশি শুরু করে, কিন্তু কোথাও তার হদিশ মেলেনি। এদিকে সন্ধে হয়ে যাওয়ায় ও দামোদর নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। তবে সিভিল ডিফেন্স এবং NDRF দল এসে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান চলছিল। রাতে একজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। কি হয়েছে ঘটনা? এনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে। তো সেই বাবার দরবারে পূজা দিবার আগে যেখানে নদীতে চান করে, সেই নদীতে চান করতে গেছিলো। তো চান করার মধ্যে ওদের মধ্যে ফ্যামিলি আর 5 জন ছিল। তার মধ্যে ওদের 2 ছেলে আর স্বামী স্ত্রী ছিল। তো ওদের মধ্যে একজনাকে বাঁচাতে গিয়ে আরেকজনা ডুবে, আরেকজনাকে বাঁচাতে গিয়ে আরেকজনা ডুবে। তা করতে হাল্লা হয়, হাল্লা করতে একজনাকে এখানকারই লোকাল ছেলে এনারাই ওকে বাঁচিয়েছে। এখন কি রেস্কিউ হচ্ছে? এখন গ্রামের লোকেই কোনো রিস্কো টিম সরকারি থেকে বা কোনো এইসব থেকে আসেনি। তো যারা লোকাল এই মাজারে থাকে তারা এক্সপার্টের মধ্যে অনেক ছেলে আছে, তারা নিজের থেকে গ্রামের ছেলেদের খোঁজাখুঁজি করছে। তো একজনাকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল, আর বাকি এখনো খোঁজাখুঁজি চলছে। এখনো কয়জন রয়েছে? এখনো ভিতরে 2 জন রয়েছে। বারবার এই ঘটনা ঘটছে, তারপর কেন হচ্ছে এটা? বারবার কেন ঘটছে? এখানে খুব ডিপলি গর্ত আছে, বালি এই জায়গাটাতে কমে গেছে, সেই জন্য ডিপ আছে। আর ডিপ থাকার কারণে প্রতি বছর ঘটনা ঘটে, একটা দুটো প্রতি বছর মারা যায়। এবং সরকার থেকে বোর্ড টানা আছে, তা সত্ত্বেও ঘটনাটা ঘটে। বোর্ড দেওয়া আছে। হ্যাঁ, পুলিশ এসছে, আমাদের শাকতলা ফাঁড়ি থেকে এসছে। পুলিশরা দাঁড়িয়ে আছে, ওদের যতটা কাজ ওরা করছে। একজনের বডি উঠে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল। আমার নাম সাধন পাল, এক্স কাউন্সিলর 103 নম্বর।